আমার যেটা মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায়, গরিব আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিচ্ছে, 3 মাস ওর বয়স। আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারিনি। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি ওই মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। তো যেটা ব্যাপার ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। আব্বার একটা মানে আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা, সাহস, লড়াই, এটার দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা। ওসমান হাদিরা যেন যুগ যুগ ধরে এই দেশে মাটিতে বেঁচে থাকে, এরকম মানুষের জন্য প্রচন্ড তৃষ্ণা এবং পিপাসা সমাজে আছে। বাংলাদেশের বুকে এখন দাও দাও করে আগুন জ্বলছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলোর অফিসে আগুন দেওয়া হয়েছে, দৈনিক পত্রিকার অফিসে ভাঙচুর করা হয়েছে, ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। আসলে এই কাজগুলা কারা করেছে? যারা ওসমান বিন হাদিকে ভালোবাসে তারা এই কাজ করেছে। আসলে এই কাজটা করা মোটেও ঠিক হয়নি। এটি দেশের সম্পদ তারা নষ্ট করেছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত নাকি এনসিপি? এখন প্রশ্ন, ওসমান বিন হাদি বলা যায় সব দলেরই লাভ হয়েছে। ওসমান বিন হাদি সব দলকে খোঁচা মেরে কথা বলেছেন। সবচাইতে বেশি লাভবান হয়েছে আওয়ামী লীগ। ফ্যাসিবাদ সরকারকে পতন করতে এক নৈরাজ্য এবং এক নক্ষত্রের নাম ছিল ওসমান বিন হাদি। সে হাদিকে তারা মেরে ফেলেছে, তাতে তাদের 80% লাভ হয়েছে। সর্বশেষ আরেকটি প্রশ্ন, ওসমান বিন হাদির নির্বাচনটা কে করবেন? একটি গণমাধ্যমে উঠে আসলো ওসমান বিন হাদির পরিবর্তে তার বোন ঢাকা 8 আসন থেকে লড়বেন। তবে তার বোন কি সেই ওসমান হাদির মতো ভোট পাবে? অনেক কমেন্টসে আমি দেখেছি সবাই বলছে দোয়া রইল, ইনশাল্লাহ বিপুল ভোটে ওসমান বিন হাদির বোন জয়যুক্ত হবে। আসলে দেখা যাবে ভোটের সময় মূল কার্যকরী বিষয়।